বেতন পান এই সম্পর্কে আপনার ফ্যামিলি কেমন চলে, কি কষ্টে আছেন না কি অবস্থায় আছেন, এটা একটু বলেন। ভাই এই কথা আর বললেন না। যে বেতন পাই 10,200 টাকা, এই বেতনে সংসার চালানো কোনোভাবেই সম্ভব না। কারণ আমার মনে করেন যে দুইটা মেয়ে ঢাকা পড়াশোনা করে, স্বামী অসুস্থ, তার লাগে মাসে 5,000 টাকা। দুই মেয়ে বাবদ যায় মনে করেন মাসে প্রায় 25-26 হাজার টাকা। বাইরে পড়াশোনা করে ঢাকা শহরে, বাসা ভাড়া লাগে, খাওয়া লাগে, বেতন দেওয়া লাগে মনে করেন। তারপরে আবার নিজেরও তো খাওয়া দাওয়া করতে হয়। অনেক কষ্টে আছি, কষ্টের শেষ নাই। মানে বেতন ওঠানোর সাথে সাথে দেখা যায় মেয়ে করে দিতে হয়, স্বামীর ওষুধ কিনতে হয়, সংসার চালানো মানে খুবই কষ্টকর। ওই দুই বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে কোনো রকম জীবনযাপন করছি। এইভাবেই চলে সংসার। আর মনে করেন ওই মাঝে যখন মনে করেন বেশি সমস্যা হয়, জমি বিক্রি করতে হয়, এছাড়া তো উপায় নাই। জমি বিক্রি করে মনে করেন মেয়েদের পড়াইতেছি। তো এইভাবে তো আসলে একজন সরকারি, আপনি কোন পোস্টে আছেন? আমি FWV, পরিবার কল্যাণ পরিদর্শিকা। এলে তো খুব কষ্টে আছেন আপনারা। মিনিমাম এই যুগে একটা সংসার চালাইতে আমি যতটুকু জানি যে 50-60 হাজারের নিচে সম্ভব না, মানে সর্বনিম্ন 35,000। আসলে বাস্তব কথা। মানে মনে করেন একটা ফ্যামিলি যদি মানে অত ভালোভাবেও না, মানে সামঞ্জস্যভাবে যদি চলতে হয় তাহলে 50-60 হাজার টাকা এটা লাগেই মিনিমাম। কারণ মনে করেন যে সবারই ইচ্ছা থাকে ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য। আমারও সেই ইচ্ছাটা আছে যে আমি খাই না খাই কিন্তু আমার মেয়েদেরকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করব, এটাই আমার মনের আশা। এই জন্য মনে করেন যে চলতে খুবই কষ্ট হয়। তারপরেও মেয়েদের পড়াশোনা, মেয়েরাও অনেক কষ্টে চলে। কারণ হইলো মনে করেন বাইরে থাকে, সমাজ নিয়েও চলতে হয়। ওইভাবেই মনে করেন যে মেয়েরাও কষ্ট করেই পড়াশোনা করে। তাহলে তো মেয়েদের খরচ আপনার জমি বিক্রি করে প্রত্যেক বছর হ্যাঁ, খরচ দিতে হয়। জমি বিক্রি করে বড় মেয়েটা মনে করেন যে মেডিকেলে পড়াইছি, জমি বিক্রি করে মেডিকেলের খরচ চালাইছি। আবার এই যে মেজো মেয়ে ও সরকারিভাবেই পড়ছে, কিন্তু তারপরেও তো আমার 5,000 টাকা মাসে খরচ দিয়েছি। এখন আবার ছোটো মেয়ে মনে করেন কোনো জায়গায় চান্স হইলো না, পরে প্রাইভেট মেডিকেলে প্রাইভেটে ভর্তি করছি, গণবিশ্ববিদ্যালয়ে। এখন মনে করেন ওইখানে খরচ ব্যয়বহুল। মেয়ের আবদার ওইখানে পড়বো, জমি আছে, জমি বিক্রি করে দিব, এছাড়া উপায় নাই। মানে মাসিক খরচটা আমি চালাইতেছি, কিন্তু সেমিস্টার খরচ ওইটা আমার চালানোর মতো সম্ভব না। আসলে মনে করেন যে ডক্টর ইউনূস স্যার অনেক ভালো মানুষ। উনি তো এই যে নির্বাচনের পরে হয়তো উনি চলেই যাবে, এবং যাওয়ার আগে আমাদের এই চাওয়াটা উনি যেন পূরণ করে যায়। ওনার কাছে আমাদের করজোড়ে মিনতি, উনি যেন আমাদের কথা বিবেচনা করে, এবং এটা যেন উনি বুঝে যে আসলে কর্মচারীরা অনেক কষ্টে আছে, তাদেরও ছেলে মেয়ে পড়াশোনা করে, তারাও একটু ভালো মন্দ খেয়ে পরে বাঁচতে চায়। এটা বিবেচনা করে উনি যেন আমাদের চাওয়াটা সম্পূর্ণ করে যায়, এটাই আমাদের চাওয়া পাওয়া ডক্টর ইউনূস স্যারের কাছে। ওনাকে আমরা সারা জীবন মনে রাখবো। ওনার জন্য মানে আমরা দোয়া করি, উনি যেন দীর্ঘ হায়াত আল্লাহ তাআলা তাকে দান করে আমাদের চাওয়াটা যেন সম্পূর্ণ করে যায়। এটাই আমার কাছে চাওয়া, আমাদের সকলের দাবি, প্রাণের দাবি। 1:4 চাই, এবং সর্বনিম্ন 35,000 টাকা।